স্বপ্ন দেখিস? বিদ্যাসাগর, নো ঘুষ নো সরকারি চাকরি। ভগবান, কি হয়? এরকম কাজ করাছিস? ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দেন। ভুল হয়ে গেছে? 200 টাকা হাজিরা পাসিস আর সারাদিন না মাত্র 50 টাকার কাজ করেছিস? কাজ করবাচ্ছি নাকি? খালি পেটের পরে ঠেকা চালা কাজ করবাচ্ছি? বাবা রে, ঠ্যাংটা পিছলে পড়ে গেছি, আর এরকম ভুল হবে না। কালি তোকে আর কাজে বসার দরকার নাই। 50 টাকা নে আর ভাগ। বাবা রে, তুমি এরকম করেন না, আমার বাড়ি খাবার নাই, মোর বাড়িতে একটা ছোলা আছে, দয়া করি গো, যে তুমি এরকম করেন না। যা, আজি তোকে আমার বাড়িতে আর কাজে বসিবার দরকার নাই। এরকম করেন না, ও বিদ্যাসাগর, আধা বসা হয়ে গেল, মাথারাও টাকলা হয়ে গেল, আরো চাকরি। চাকরি নাগে ঘুষ দিবা পারিব 5 লাখ, যারে টাকা তারে চাকরি। ঘুষ দিয়া সরকারি চাকরি? দরকার পড়লে মানুষের বাড়ি হাজিরা করিয়া বেরাম, রাস্তা রাস্তা ভিক্ষা করিয়া বেরাম, কিন্তু ঘুষ মরিয়া গেলেও এই জীবনে কাক দিবে না। আরে শালা, তোর বাড়িতে আসে কি যে তুই ঘুষ দিব? মোর বাড়িতে কি আছে? মোর বাড়িতে একটা পবিত্র মাও আছে, যে মাওরা মোর স্বপ্ন পূরণ করার বাদে দিন রাত মেহনত করেছে। আরে শালা, মাওরা বেড়াছে মানজির বাড়ি হাজিরা খাটিয়া, আর তুই শালা ফুর্তি করিয়া মজ মস্ত করিয়া বেড়াছিস আর কইছিস মোর একটা বাড়ির পবিত্র মাও আছে। কালিয়া, মোরও নাম প্রফুল্ল, আজি না হলো কালি, কালি না হলো আদুনকা, চাকরি মুই নিয়ে সারিম। টাকা 5 লাখ জোগাড় করিস, তারপর সরকারি চাকরির স্বপ্ন দেখিস। বিদ্যাসাগর, নো ঘুষ নো সরকারি চাকরি। মনে একটা মনে হচ্ছে কি হল। মা, 150 টাকা হবে তোরঠে? WB পুলিশের অ্যাপ্লাই করিম তো, কালি লাস্ট ডেট। ও, কালি লাস্ট ডেট না? বাবা রে, মোটে তো 150 টাকা নাই রে বাবা, মোটে খালি 50 টাকা আছে। জানিস বাবা, মোর মালিকটা আমি ভালো করে কাম করবা পারো নাই বলিয়া মো কাম থেকে নিকলাই দিছে। মা, কিন্তু কালি তো লাস্ট ডেট, কালিকার মধ্যে মোক জেঙ্কুরি হোক 150 টাকা জোগাড় করবাই নাকিবে। কিন্তু বাবা রে, মোটে খালি 50 টাকা খানে আছে, আপাতত এখান ধর, মুই আর 100 টাকা জোগাড় করছু। নিজের উপর ভরসা রাখো, সফল তুমি হবেই, তাই কর্ম করো অবিরাম। বিদ্যাসাগর, আয় একবার মারিয়া যা। তোমার কি মাথা খারাপ হয়েছে? দারু আর মুই খাবার কি ওখানে আছে?
এক প্যাক 100 টাকা। বাপের টাকা ফুটানি দেখাচ্ছেন? নাওরা খাটা খাটা মার সালা টাকলা। বিদ্যাসাগর, তোর আর চাকরি হবে না রে, তোর জীবনটা গেল। মা কি বিষ! শান্তিবালা, তোক দেখি আমার খুব মজা লাগেছে। থু। কিন্তু তোর ভাগ্যের বড় দোষ, তোর পেটে একটা অকর্মা আলঝিয়া নির্লজ্জা বেটা জন্মাইছে। বাবারে, তোমার সামনে হাত জোর করেছু, তোমার দোহাই লাগে এরকম কথা তোমার কহন না। শান্তিবালা, বর্তমানে 5-10 লাখ টাকা ঘুষ দিবা না পারিলে সরকারি চাকরি আশা করা যায় না। বিদ্যাসাগরটা কহন কালি তোকে আমার বাড়ির লেবারি কাজ করবা যাবা। বাবা, তোমার এরকম কহন না, তোমার দোহাই লাগে, মোর ঠেঙ্গারা খুব বিষ, তোমার বাড়ি যাও। শান্তিবালা, তোর বেটার মান আর হুশ খুব কম আছে, না হলে কি বুড়ি বয়সে মাছি বাড়ি তো কাম করবা নাগে। মোর বেটা সরকারি চাকরি করিবে, ছোট থেকে ওর ওইটাই সব। মোর ঠেঙ্গারে খুব বিষ বাবা, তোমার দোহাই লাগে, তোমার চলে যাও, চলে যাও। বাবা, মোর লক্ষ্মী শোনা, মোর লক্ষ্মী শোনা, তুই পলে যাইছিস বাবা, তুই পলে যাইছিস, মোর শোনা, তুই করে গেছিস বাবা, তুই পলে যাইছিস, পলে যাইছিস বাবা। বাবা রে, তুই কি সত্যিকারে পুলিশের চাকরি পাইছিস? হ্যাঁ মা, হ্যাঁ, তোর বেটা আজি সত্যিকারে পুলিশের চাকরি পাইছে, সত্যিকারে। এই জানোয়ার যারা কইছে না ঘুষ না দিলে সরকারি চাকরি পাওয়া যায় না, দেখো আজি দেখো, এই প্রফুল্ল আজি সরকারি চাকরি পাইছে, সরকারি চাকরি, সরকারি পুলিশ অফিসার প্রফুল্ল। এ কালিয়া, এ নালটু, চাচাই কি পুলিশের চাকরি কেন পাইছে নাকি রে? চাচা না পালে পুলিশের ড্রেসটা করে পাবে, এটা তো কাটিং খাওয়ারে ভালো। চলো চলো চলো, আস্তে আস্তে যদি ছোট কাটেন শোনো, নাহলে জেলের ভাত খাবেন, অনেক অত্যাচার করছি আমরা। দাঁড়াও কালিয়া, কুণ্ঠে যাচ্ছেন? খুব তো বড় বড় লেকচার দিচ্ছেন, 5 লাখ টাকা ঘুষ দিবে না পারিলে সরকারি চাকরি হবে না। নো মানি নো সরকারি চাকরি। সবাই যদি তোমার মতো ঘুষের কথা চিন্তা করে তাহলে কি পড়াশোনার মূল্য থাকিবে? সমাজটা কি আর সমাজ থাকিবে? কালিয়া, মনে রাখিস, পরিশ্রম, চেষ্টা আর যদি লক্ষ্য স্থির থাকে তাহলে গরিব হলেও অনেক কিছু করা যায়। প্রফুল্ল, শালা তুই নুকায় নুকায় ঘুষ দিয়ে চাকরি পাইছিস, নেতা তোর মতো চেঙ্গরা চাকরি। কয়লাক যেন 1000 বার ধুলেও আর কালা রং যায় না, তোর মতো শয়তানের শালা কোনোদিন স্বভাব বদলায় না। বাবা, তো ফালতু লোকের নাকি ঝগড়া করিবার দরকার নাই। তোমার মতো শয়তানের ঠ্যাং আজি তোকে যাতে আমার বাড়িতে না পড়ে, যাও খাবার যাও যাও।